কি রে টিয়া, আচারটা গুলো মজা আছে। আর আছে তোর কাছে? লায়লা, আমি কিন্তু তোরে বুঝতে পারতাছি না। কেন বুঝতে পারতাছিস না? কে বিয়ার দিন কি আচার খাওয়া কোনো নিষেধ আছে? নিষেধ নাই, কিন্তু তুই এত আচার খাইতেছোস, বিয়ের দিন যদি তোর পেট খারাপ হয় বাসরাইতে তো খালে পরে বাথরুমে দৌড়াবি। বাইবা দেখছস, বিয়ার দিন যদি কোনো মাইয়ার পেট খারাপ হয় তাহলে কি অবস্থা হইব? আচ্ছা লায়লা, তুই কি সত্যি বিয়েটা করতেছোস? তোর ভাব দেখে কিন্তু মনে হইতেছে না এমন। মনে হইতেছে না? আমি সত্যি বিয়েটা করতেছি। আমার কথার মানে হইছে তুই কি এই পোলাটারই বিয়ে করতেছোস? এইটা তো জানি না বান্ধবী। আল্লাহ যে কার বুকের বাম পাশে হাত দিয়ে আমারে বানাইছে সেটা তো আল্লাহই জানে, আমি কইতে পারবো না। আমার কিন্তু তোর ভাব সব। আসসালামু আলাইকুম ভাইজান। তুই আইসস না? হ্যাঁ আমি তো আইছি, কিন্তু আপনাকে বাড়িতে কোনো বিয়ার ফিল পাইতাছি না। ফিল কর, নিজেরা ফিল বানায় ল। নাচা নাচা ফিলটা বানাই লইলে দেখবি সবই ফিল হইতেছে। তোর বান্ধবীরও ফিল করা। ডালিম কই? সুন্দরবনে ভাইজান। আমার লোকে ভাইজামি করস তাকে, ঠিক মতো কথা কলাইলা। দেখছস টিয়া, ভাইজান বুঝতাছেই না ডালিম কই থাকে, গাছে ধরে না, ওই গাছটাই হলো সুন্দরবনে ভাইজান। বুঝছে, তুই আমার পরীক্ষা করতেছস, ধৈর্যের পরীক্ষা। ধৈর্যের যখন বাচ্চা ভাঙবো না, আমি যে কি যে করুম তোরে। আমি পাত্র ডালিমের কথা বলতেছি। ভাইজান জামাই নাই? ওর বাপে ওর জন্য অপেক্ষা করতেছে, ওরে পাওয়া যাইতেছে না। ওর বাপে কিন্তু খুব টেনশনে আছে, কিন্তু মেজাজটা আমার খারাপ হইতেছে। আর ওই কিন্তু বিয়াটা ঠেকাইবার খুব চেষ্টা করতেছে, কিন্তু এই সমস্ত ব্যর্থ চেষ্টা করে কোনো লাভ হবো না। ভালো করে লালারে তুই কয়ে দে, ওর এই ডালিমের সাথে বিয়া না হলে হালিমের সাথে তোর বিয়ে হইব, হালিমের সাথে না হলে আলিমের সাথে তোর বিয়ে হইব। বিয়া তোর করণই লাগবো, এমনি তোর বিয়ে হইব। হ ভাইজান, আমি তো তোমার কান্দের বোঝা হয়ে গেছি না? আচ্ছা ভাইজান, এতগুলা নাম কইলেন, ওই বকুল ভাইয়ের লগে একটু কথা যদি কইয়া দেখতেন। দয়া করে শয়তানটার নাম নিস না। ওই শয়তানটা মেলা কষ্ট দিছে, ওই শয়তানটার জীবনটারে তছনছ করে দিছে। ওই সারার লোক সবকিছু বিলাই দিতে রাজি হয়েছে গা। ওই সারা কি পরিবার ওর অপমান করছে, ওর কোনো খবর আছে, ওর কোনো সরব আছে? তারপরেও ওই খালি বকুল বকুল করে। এই বকুল যে বিদেশ থেকে আইলো খালি বোতল লইয়া, হ্যাঁ বকুলের লোকে, তারপরও তোলল পরে। তোর এই অবস্থা হয়েছে, তোর সরব করে না? তুই ওরে ভালো করে বোঝা। ওর মনে যদি কোনো শয়তানি থাকে তাহলে এটা বাদ দিতে কো। আমার কিন্তু ভালো লাগতেছে না। আমি কিন্তু ওরে লায়লা, ভাইজান কিন্তু একেবারে ঠিক একটা কথা কইছে। তুই কাল লেগে তুই কিছু করতেছস। বকুল ভাই যদি তোর একটু ভালোবাসতো তাও বুঝতাম, তুই একাই এমন করস। ভাই তো তোরে চায় না।